গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে ৭০,০০০-এর বেশি মানুষ মেরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধের দায়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ৭৬ বছর বয়সী এই নেতা শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলেই আসামি নয়, ইসরায়েলেও ঘুষ, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে তিনি এই অভিযোগগুলো কখনো স্বীকার করেননি। অথচ এবার এসবের জন্য রাষ্ট্রীয় ক্ষমার আবেদন করলেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রেসিডেন্টের দপ্তর জানে এটি একটি ব্যতিক্রমী অনুরোধ, এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। সব পক্ষের মতামত গ্রহণের পর প্রেসিডেন্ট আন্তরিকভাবে এই অনুরোধ বিবেচনা করবেন। এর আগে একটি রেকর্ড ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমার বিচার কার্যক্রম দেশকে বিভক্ত করে দিচ্ছে। জাতীয় ঐক্য পুনরুদ্ধারের জন্য আমাকে ক্ষমা করা উচিত। প্রতি সপ্তাহে ৩ দিন বাধ্যতামূলক আদালতে হাজির হতে গেলে আমার দেশ পরিচালনায় ব্যাঘাত ঘটে। ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ৩টি মামলা হয়। এর মধ্যে অন্যতম একটি হল এক ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ ইসরায়েলি মুদ্রা ঘুষ নিয়েছিলেন তিনি। এ নিয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে, তবে এখনও রায় হয়নি। এর আগে গত ১২ নভেম্বর ইসরায়েলের এই প্রধানমন্ত্রীকে স্থায়ীভাবে ক্ষমা করে দেওয়ার দাবিতে দেশের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ট্রাম্প লিখেছেন, আমি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্মান করি, তবে নেতানিয়াহুর বিরুদ্ধে এসব মামলা রাজনৈতিক ও নিপীড়নমূলক। তিনি ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। ট্রাম্পের ওই চিঠির পর এক্সে একটি বার্তায় নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন। আর ইসরায়েলের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ক্ষমা পাওয়ার জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী অপরাধীকে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। এবার সেই আবেদনটিই করলেন নেতানিয়াহু। ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই একমাত্র ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যার বিচার কার্যক্রম চলছে। তার ক্ষমার আবেদনে প্রতিক্রিয়া দেখিয়েছে বিরোধী শিবির। তারা দাবি করছে, প্রেসিডেন্ট যেন নেতানিয়াহুর এই আবেদন গ্রহণ না করেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, দোষ স্বীকার, অনুশোচনা প্রকাশ এবং অবিলম্বে রাজনৈতিক জীবন থেকে অবসর না নিলে তাকে কোনো ধরনের ক্ষমা করে দেওয়া যায় না।